একটু আগে যেগুলো ছবি দেখলেন এগুলো ছবি কিভাবে আপনারা এডিট করবেন, এগুলো ছবি খুব ট্রেন্ডিংয়ে চলতেছে। আপনারা কিভাবে এইগুলো ছবি এডিট করবেন সেটাই এই ভিডিওটি দেখাতে চলেছি। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছে। এরকম ছবি কিভাবে এডিট করবেন সেটা দেখাবো। চ্যানেলে যদি কেউ নতুন না দেখেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে আপনাদের দেখাই। আমি আমার স্ক্রিন চলে এসেছি। আসার পর একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। এই অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পিক্সেল ল্যাব লিখে সার্চ দিলে পাবেন, না আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আমি লিঙ্ক দিয়ে রাখছি, ওখান থেকে আপনারা ডাউনলোড করবেন। আর সকলের ফোনে হচ্ছে গুগল ক্রোম আছে। সর্বপ্রথম হচ্ছে আপনার গুগল ক্রোম থেকে একটা ফন্ট ডাউনলোড করতে হবে এবং কিছু হচ্ছে আপনার ইমেজ বা ছবি ডাউনলোড করতে হবে। তো সর্বপ্রথম গুগল ক্রোমের ভিতরে প্রবেশ, আপনারা গুগল ক্রোমের ভিতরে ঢুকবেন। ঢোকার পর আপনাদের কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে। ব্যাকগ্রাউন্ডের এটা লেখা আপনারা সার্চ দেবেন। দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এই নাম লেখা আপনারা সার্চ দিলে অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, কিংবা আপনার পছন্দের মতো কোনো যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হচ্ছে এখান থেকে সেই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করবেন। আমি মূলত হচ্ছে ডাউনলোড করে দেখাবো না, আপনার যে ব্যাকগ্রাউন্ড ইচ্ছা আপনার সেই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করতে পারবেন। হচ্ছে এখানে লিখবেন হচ্ছে আরবান জঙ্গল ফন্ট, এইটা লিখবেন। লেখার পর সার্চ দিবেন। দেখতে পাচ্ছেন উপরে যে লিঙ্ক আছে এই লিঙ্কের উপরে একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই ফন্টটা আপনাদের ডাউনলোড করতে হবে। এখানে ডাউনলোড করার অপশন আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আপনারা যেগুলো ইমেজ ডাউনলোড করছেন এবং হচ্ছে আপনার একটা হচ্ছে ফন্ট ডাউনলোড করছেন, সেই ফন্টটা আপনার হচ্ছে স্ট্যাক করতে হবে। স্ট্যাকটা কীভাবে করবেন সেটা আমি এখন দেখাচ্ছি। স্ট্যাক করার জন্য আপনারা হচ্ছে সর্বপ্রথম আপনার ফোনের ফাইল ম্যানেজারটা খুঁজে নেবেন। ফাইল ম্যানেজারের ভিতরে প্রবেশ করবেন। ঠিক আছে, ফাইল ম্যানেজার ভিতরে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। ফাইল ম্যানেজারের ভিতরে প্রবেশ করবেন। করার পর আপনার ফন্টটি ডাউনলোড করার পর যে ফাইলের ভিতরে ঢুকবে সেটার ভিতরে প্রবেশ করবেন। আমার মতো ডাউনলোডের ভিতরে আমি ডাউনলোডের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে এদিকে স্ক্রল করবেন। করার পর দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এইটার উপরে টাচ দিবেন। ঠিক আছে, এটা ভালো করে দেখবেন ভিডিওটা। এটার উপরে টাচ দিবেন। টাচ দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এটার উপরে একটা টাচ দিবেন। এটার উপরে একটা টাচ দিবেন। তো টাচ দেওয়ার পর আপনার ভিতরে না ফোনের ভিতরে নিতে চাচ্ছেন, আমি মূলত রিফার করবো ফোনের ভিতরে। ফোনের ভিতরে যাওয়ার পর এখান থেকে আপনার একটা ফাইল সিলেক্ট করতে হবে। আমি মূলত এই ফাইলের ভিতরে দিয়ে এখান থেকে পেস্ট করে দিবেন। করলাম না, এখান থেকে আসার পর পিক্সেল ল্যাব অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন। অ্যালাউ পারমিশন চাইলে আপনারা অ্যালাউ পারমিশনটা দিবেন। তারপর আপনার হচ্ছে এর আগে আমি কাজ করতে দেখে এরকম আসতেছে, এরকম আপনাদের আসবে না, অন্য আসতে পারে। এই প্লাস চিহ্নের উপরে একটা টাচ দিবেন। তারপর হচ্ছে ফ্রম গ্যালারি এখানে, তারপর যে ইমেজটা আপনার ডাউনলোড করছেন সেই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি মূলত হচ্ছে এই ইমেজের উপর দেখাব। তারপর টিক চিহ্ন এখান থেকে যদি আপনি ক্রপ করছে এখান থেকে এই সাইড বাই সাইড ক্রপ করতে চান সেটাও করতে পারবেন, এখান থেকে ক্রপ করতে পারবেন। সব কিছু ঠিক হয়ে গেলে এখান থেকে টিক চিহ্নের উপর একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পর এইটা ধরে একটা হচ্ছে একটু ফুল করে দিবেন। ঠিক আছে, এই ফুল করে দিবেন, এটা ধরে ফুল করে দিবেন। এটা মূলত হচ্ছে ইউটিউব থাম্বনেল সাইজ, সেটা কীভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য এই উপরে 3 ডট, তারপর হচ্ছে এখান থেকে এইটার উপরে টাচ দিবেন। টাচ দেওয়ার পর এখান থেকে হচ্ছে এইটা, তারপর এখান থেকে ইউটিউব থাম্বনেল এখানে একটা টাচ দিবেন। তারপর এখান থেকে ওকে করে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এ নামে অপশন, এখানে টাচ দিবেন। তারপর হচ্ছে টেক্সট এখানে একটা টাচ দিবেন। তারপর এখান থেকে পেন আইকন এখানে একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পর আপনার নাম বা আপনার কার নাম লিখতে চাচ্ছেন এখানে সেটা এখানে লিখে দিবেন। ঠিক আছে, আমার নাম লেখা আপনারা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আমার নামটা লিখছি। লেখার পর এখান থেকে ওকে করবেন। ওকে করার পর এদিকে স্ক্রোল করবেন। করার পর দেখতে পাচ্ছেন ফন্ট, এই যে দেখতে পাচ্ছেন ফন্ট, এই ফন্টের উপর টাচ দিবেন। তারপর মাই ফন্ট এখানে টাচ দিবেন। উপরে এখানে টাচ দিবেন। তারপর থেকে এখান থেকে আপনি যে ফাইলের ভিতরে স্ট্রাইক করলেন সেই ফাইলটা এখান থেকে খুঁজে নেবেন। দেখতে পাচ্ছেন এই যে ফাইল, এইটা হচ্ছে এখান থেকে টিক চিহ্নের উপরে টাচ দিয়ে এখান থেকে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এইটাই ফন্ট। তারপর এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে ওকে করবেন। দেখতে পাচ্ছেন এখন এই ফন্টটা বড় করতে হবে, তাহলে বুঝতে পারবেন। এখান থেকে এইটা বড় করে দিবেন। তারপর কালারটা আপনার দিতে হবে। এখান থেকে এই যে রং এটার টাচ দিবেন। আপনি যে কালার দিতে চাচ্ছেন, লাল, হলুদ, কালো, এখান থেকে সব রকমের কালার আছে, আপনার সব রকম কালার দিতে পারবেন। এখান থেকে কালার দেওয়া হয়ে গেলে এখান থেকে টিক চিহ্ন টাচ দিবেন। টাচ দেওয়ার পরে এইদিকে আপনারা যেদিকে রাখতে চাচ্ছেন সেই দিকে রাখতে চাচ্ছেন। ঠিক আছে, ছোট বড় করে এখানে আপনারা ভালো করে এডিট করে নেবেন, যেন দেখতে প্রফেশনাল লাগে। হয়ে গেলে আপনার কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য এই যে উপরে টাচ দিবেন। তারপরে সেভ এখানে একটা টাচ দিবেন। তারপর এখান থেকে এটার উপরে একটা টাচ দিবেন। তারপর এইটা এখানে করে দিবেন। তারপর হচ্ছে এখানে একটা টাচ দিবেন। তারপর এখান থেকে সেভ এখানে একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পর একটু লোডিং নেবে। ঠিক আছে, একটু লোডিং নেওয়ার পর অটোমেটিকলি সেভ হয়ে যাবে। আমি সেভ হয়ে যাওয়ার পর গ্যালারিতে নিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। এখন এখান থেকে ব্যাগে আসবেন।
আসার পর গ্যালারির ভিতর প্রবেশ করবেন। দেখতে পাচ্ছেন একটু আগে যেটা এডিট করলাম সেটা হচ্ছে এইটা। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।